দর্শক, খুলনার বিজয় দিবসের আয়োজন নিয়ে জানবো। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, বিজয় দিবস উপলক্ষে খুলনায় কি কি কর্মসূচি পালিত হচ্ছে? যারা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছেন তারা কি বলছেন আজকের এই দিনটিকে ঘিরে? ধন্যবাদ অতিথি আপনাকে। খুলনায় সকাল থেকেই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হচ্ছে। এদিন ধারাবাহিকতায় আমি বর্তমানে আছি খুলনার ৫ নম্বর বিএডব্লিউসি ঘাটে। এখানে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটি জাহাজ বা নৌজা পদ্মা নামে সাধারণ মানুষকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বছরটা বিজয় দিবস ৫৪ বছর উপলক্ষে গিনিস বুকে নাম লেখার জন্য ৫৪ জন দক্ষ প্যারা জাম্পার পতাকা বহন করে প্যারা জাম্প করে এই দিবসটিতে তারা গিনিস বুকে নাম লেখানোর চেষ্টা করেছে। আমরা এখানে আছি, এই যে জাহাজটি আছে এই জাহাজ নাফিউর রহমান অধিনায়ক, তিনি এই জাহাজের দায়িত্বে রয়েছে। আমরা দেখাতে চাই যে এই জাহাজে ১২টার পরের থেকে খুলনা অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ছোট বড় বয়স্ক যারা আছেন তারা সবাই উন্মুক্ত পেয়ে এই জাহাজে এসে তারা জাহাজটিকে দেখার জন্য আসছেন এবং তারা খুব উৎসাহ যাপন করছেন। এবং এই নৌজা খুলনার যে নৌবাহিনী, এই নৌবাহিনীর তরফ থেকে আসর বাদ সারাদিন খুলনার অনেক মসজিদে তারা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, যে সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মাগফিরাত কামনার জন্য তারা বিভিন্ন মসজিদে যে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া কমান্ডার খুলনার নৌ অঞ্চল স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বিশিষ্ট শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ সমাধিতে গার্ড অব অনার পুষ্পবর্ধন অর্পণ তারা করেন এবং সকাল থেকেই তারা অনেক প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং আপনারা দেখছেন যে যে জাহাজটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি, এই জাহাজটি হচ্ছে যে আজকেই এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এখানে আজকে ৪টা পর্যন্ত সকলকে উন্মুক্ত করে দেওয়া হবে। এভাবেই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা উন্মুক্ত করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। যে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ এবং পরবর্তীতে আরো জানানো হবে খুলনার বিজয় দিবস উপলক্ষে। নিশ্চয়ই রাজু, ধন্যবাদ এখনকার খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। খুলনা থেকে সহকর্মী রাজু হাওলাদার যুক্ত ছিলেন এতক্ষণ।